আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে বাসায় আমি ফর দ্য ফার্স্ট টাইম আমের আচার বানিয়েছি। যেহেতু আমের সিজন, আমের আচার বানাবো না তা কি হয়? তো আমি কয়েকদিন ধরে ভাবছিলাম আমের আচার বানাবো, তার জন্য আমি অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি। আই নো যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আমার কিছু ভুল থাকতে পারে, কিন্তু আমার ভুলটা তোমরা অবশ্যই ইগনোর করবা। তারপর আমি 1 কেজির মতো আম নিয়েছিলাম, যেটা হচ্ছে কাঁচা আম। তো কাঁচা আমটুকু কেটে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে 2 ঘন্টার জন্য রোদে রেখেছিলাম। গাইস, ওয়েদারটা তোমরা দেখেই বুঝতে পারতেছো, রোদ ছিল না। তারপর আমি 2 ঘন্টার জন্য শুকাতে দিয়েছিলাম। আর অন্যদিকে 5 ফোড়ন নিয়েছিলাম, যেটা হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি। আর সামান্য কয়টা রসুন কেটেছি, তার সাথে আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি, যে অবশ্যই ফ্লেভারের জন্য, যেহেতু আমি খুব ঝাল পছন্দ করি। আমি যেহেতু আচারটা একটু টক রাখতে চেয়েছিলাম, তার জন্য আমি এখানে অল্প কিছু চিনি নিয়েছি, তার সাথে অল্প কিছু গুড় নিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, যেখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি। চুলার আঁচটা আমি কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম, যেন সরিষার তেলের ঝাঁজটা কমে যায়। তারপর সেখানে সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়েছি, যেগুলো আমি একটু আগে ব্লেন্ড করে নিয়েছিলাম। রসুনের কোয়াগুলো আস্তাই দিয়ে দিলাম। তারপর এখানে একটা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে আমটুকু আমি শুকিয়ে রেখেছিলাম, মানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমটুকু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। আমটুকু অনেকক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে, ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছিলাম। ততক্ষণ আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। তো চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রাখলে ভালো হয়। যেহেতু আমিও প্রথমবারের মতো বানাচ্ছিলাম, আমার একটু ভয় লাগতেছিল কোন জায়গায় কি করব। তো অনেকগুলো ভিডিও দেখেছি, তো তার জন্য আমার মনে হয়েছে এই জায়গায় চুলার আঁচটা কমিয়ে রাখাই ভালো হবে। তারপর আমি সেখানে সামান্য গুড় এবং চিনি ইউজ করেছি। টু বি অনেস্ট গাইস, এখানে যদি তোমরা চিনির পরিবর্তে গুড় ইউজ করো, এটার টেস্ট আরো বেশি মজা হবে। তো আমি সাজেস্ট করব অবশ্যই গুড় ইউজ করবা। তারপর আমি চিনিটুকু আর গুড়টুকু গলতে কিছুক্ষণ সময় নিচ্ছিলাম। এখানে তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো, এখানে আমি একদম আস্ত গুড় নিয়েছি, গুড়টুকু আমি ভেঙেও দেইনি। তারপর সেখানে আমি সামান্য পরিমাণ শুকনো গুঁড়োমরিচ দিয়েছি। এখানে বলে রাখা ভালো, আমি এখানে চিলি ফ্লেক্সও ইউজ করেছি, যেটা আমি 5 ফোড়নের সাথে দিয়েছিলাম। আমি যে নাগা মরিচটুকু নিয়েছিলাম সেই মরিচটুকু দিয়ে দিয়েছি। গুড়টুকু আর চিনিটুকু আমি এখানে গলতে দিয়েছি। এটা গলতে কিছুক্ষণ সময় লাগবে, তো সমস্যা নাই। ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এটা আমার হতে আনুমানিক 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। তারপর আমি ওয়েদারটা দেখাচ্ছিলাম। তোমরা তো জানোই গাইস, আজকে ওয়েদারটা এত বেশি মেঘলা ছিল, অনেক ভালো লাগতেছিল। তাই ভাবলাম আচার বানাবো। তো খিচুড়ির সাথে আচার একটা পারফেক্ট কম্বো। তারপর হচ্ছে আমি বারবার একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ নাড়াচাড়া করে না দিলে ভিতরে লেগে যেতে পারে। এখানে আমি পরবর্তীতে আরেকটু চিনি ইউজ করেছি, যেটা আমি বলতে ভুলে গিয়েছি। যেহেতু অনেক বেশি টক লাগতেছিল, তাই আমি পরে আবার একটু চিনি ইউজ করেছি। তারপর এটা যদি তোমরা সংরক্ষণ করে রাখতে চাও 1 কি 2 মাসের জন্য, তাহলে এখানে তোমরা সামান্য পরিমাণ ভিনেগার ইউজ করবা। তো এখানে আমি সামান্য পরিমাণ ভিনেগার ইউজ করে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আবার 5 থেকে 7 মিনিট এটা হতে দিচ্ছিলাম মৃদু আঁচে। 7 মিনিট পর আমার আচার একদম কমপ্লিট। আমি ভিডিওতে দেখাচ্ছিলাম, আচারটা দেখতে এত বেশি লোভনীয় আর এত মজা হয়েছে, তোমরা যদি না ট্রাই করো অবশ্যই বুঝবা না। তোমাদের কাছে যদি বিট লবণ আর চাট মশলা থাকে, তোমরা সেগুলো দিয়েও দেখতে পারো কেমন হয়। যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি দেইনি। আমের আচার তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, আমার কিছু ভুল থাকতে পারে। প্লিজ টু ফলো মাই চ্যানেল ফর মোর ভিডিওস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।